নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখো, আমরা এখন যাচ্ছি পুজো দিতে। এটা হলো আমার ফার্স্ট ব্লগ, আর আমার এই চ্যানেলে নতুন ব্লগ হচ্ছে এটাই। আর দেখো, আমরা এখন পুজো দিতে যাচ্ছি বললাম তো। আর ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছেন। তো এখন আমরা পুজোর জন্য প্রসাদ কিনে নেব। তো এখানে চলে এসেছি বাজারে। আর এই যে আমাদের যে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরের সামনেই বাজার। তো আমরা এখন ফল কিনে নিচ্ছি পুজোর জন্য। তো আজকে ছিল নীল ষষ্ঠী। তো আমি ছেলের মা দিকে তো বলে নীল ষষ্ঠী করতে হয়, কিন্তু আমি এতদিন এটা করিনি। আর এই বছরই আমি এটা প্রথম ধরেছি নীল ষষ্ঠীটা। আজই আমি প্রথম ফার্স্ট করলাম। আর আজই এই চ্যানেলে আমার এটা ফার্স্ট ভ্লগ। তো তোমাদেরকে সবাইকে অনুরোধ করলাম আমার এই ভ্লগটি দেখার জন্য। তো সবাই একটু পাশে থাকবেন, ভ্লগটি দেখবেন এবং জানাবেন যে কীরকম হয়েছে। আর দেখো, এই যে আমার জায়ের মেয়ে, ও এসেছে, দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে মিষ্টু। তো মিষ্টু এসেছে। আর আমরা এখন ভোলে বাবার মাথায় জল ঢালবো। আর দুধও নিয়ে এসেছি। আমাদের বাড়িরই দুধ, গাই আছে, সেই গায়ের দুধ নিয়ে এসেছি। নতুন বাচ্চা হয়েছিল, তাই ওই দুধটাই ঢালা হবে। আর দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। আর আমরা এসেছি সকাল 7:30 নাগাদ চলে এসেছি। আর 7টা থেকেই পুজো বসে গেছে বামুন। তো সবাই আমাদের এই গ্রামের সবাই এখানেই পুজো দেয়, কারণ আমাদের গ্রামে একটাই হচ্ছে শিব মন্দির। তো সবাই অনেক ভক্তি ভরে পুজো দিচ্ছেন, বাবার মাথায় জল ঢালছেন। তো তোমরা কারা কারা আজকের এই বারটা করেছো একটু কমেন্টে জানিও। আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু সবজি কিনে নিয়ে যাব বাড়িতে রান্নার জন্য। তো দেখো, কত বড় বড় কুমড়ো এখানে নেমেছে বাজারে। তো আমরা দেখছিলাম কুমড়োগুলোই এত বড় বড়। আর এই দেখো, সব টাটকা টাটকা তাজা তাজা সবজিও দেখতে পাচ্ছ। আমরা একদম সবজি মার্কেটে ঢুকে গেছি। আর আমাদের এই দেখো সবজি নেওয়া হয়ে গেল। দুটা দিয়ে দাও। হ্যাঁ, ধর এটা ধর। তরমুজ নিয়ে চল। পুজো দেওয়া হয়ে গেছে, সবজি কেনা হয়ে গেছে, আবার ফলও কেনা হয়ে গেছে। তো তরমুজ নেওয়া হলো। তো এবার আমরা যাচ্ছি বাড়ি। তো দেখো, আমাদের বাড়ি যাবার রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এখানে পুকুর আছে, অনেক বড় পুকুর। এখানে অনেকেই সবাই স্নান করে আমাদের গ্রামে। তো পুকুরের পাড়ে পাড়ে আমাদের রাস্তা বাড়ি যাবার। অবশ্য রাস্তা আছে, কিন্তু আমরা ওইদিকে গেলাম না। আমরা যেহেতু আজকে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তাই আমরা শর্টকাট রাস্তাতেই চলে এসেছি। তো এই পুকুর পাড়ে হাঁটতে খুব ভালোই লাগছে, খুব ঠান্ডা বাতাসও বইছে। আর দৃশ্যটাও খুব সুন্দর লাগছে, খুব মনোরম লাগছে সকালবেলায় এরকম হাঁটতে। আর টোটোয় তো যাওয়া আসা হয়ই। তো দেখো, বাড়ি চলে এসেছি। আর আজকে তো ভাত খাবো না, তো আজকে সেই জন্য পরোটা বানাচ্ছি। আর খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই এসে না এসেই আমি পরোটা বানাতে বসে গেছি। কারণ আমি তো সকালেই খেয়ে নিই প্রতিদিন, আর উপোস দিয়ে বেশি থাকতে পারি না। তো বেলা এখন 10টা বেজে গেছে, তাই আমার খুব খিদে পেয়ে গেছে। আমি এসে না এসেই পরোটা বানাতে বসে গেছি। তো দেখো, পরোটা বানাচ্ছি এখন। আমাদের বাড়িতে আমি আর মা করেছে ষষ্ঠী। তো আমরা দুজনেই খাবো, আর বাকিদের জন্য কিন্তু ভাত হবে, ভাত তরকারি সবই হবে বাকিদের মেম্বারদের জন্য। পরোটার সাথে দেখো তরকারিও বানাবো। আর দেখো কি তরকারি বানাচ্ছি, একটু তোমাদের সাথে একটু শেয়ার করিনি তরকারি রেসিপিটাও। তো সর্ষের তেল দিয়েছি, তারপর তেজপাতা দিলাম, আর পাঁচফোড়ন
আর তোমার গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর কি তরকারি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো তরকারিটা হবে মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাবলি চানার একটা নিরামিষ রেসিপি বানাবো আজকে। তো আদা বাটা আমি প্রথমে দিয়ে দিলাম, আদাটা একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এটাতে টমেটো পেস্ট করে রেখেছি, দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এবারে দিয়ে দেবো। আদা ভাজা হয়ে গেলে এবার দেব পোস্ত বাটা। পোস্তটা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, আর আমরা সমস্ত মশলাগুলোই শিলনোড়াতেই পিসি। মিক্সি আছে কিন্তু ওটা অত ব্যবহার করি না। পোস্তটা একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে দেখো আমি প্রেসার কুকারে 5-6টা সিটি মেরে দিয়েছি কাবলি চানাটা। তো এবার আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেবো, আর পোস্তটা একটু ভাজা ভাজা করে নেব। পোস্তটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই কাবলি চানাগুলো দিয়ে দেবো। জলটা আলাদা করে রাখবো, জলটা আমি লাস্টে দেবো। ছোলাগুলোর সাথে মশলাটা একটু ভালোভাবে মাখিয়ে ভেজে নিলাম। তারপর আমি সেদ্ধ করে রাখা ওই জলটাই দিয়ে দিলাম, আলাদা কোনো জল দিলাম না, কারণ ওই জলটা আমি নুন হলুদ দিয়ে যেহেতু ছোলাগুলো সিদ্ধ করেছিলাম, তো ছোলার সমস্ত পুষ্টিগুণ তো ওই জলের মধ্যেই চলে গেছে, তাই ওই জলটাই ঢেলে দিলাম। তো এবার আমি যতটা জল লাগে যতটা দিয়ে আর আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এটা ফুটে যাক, 10 মিনিট। কটা লুচি খাবি বল? 5টা। মাত্র 5টা খাবি? তাহলে 8টা দিন। ঠিক আছে। ছেলে আমার বলে 8টা লুচি খাবে। আমার ছেলে লুচি খেতে কিন্তু খুব পছন্দ করে, ও ভাত তো খেতেই চায় না। আজকে দুপুরেও আমার সাথে ষষ্ঠী করেছে, দুপুরেও খেয়েছে পরোটা, আর এখনও খাবে লুচি। তো বলছিল ওর জন্যই লুচি করা আজকে, কারণ আমি লুচি টুচি অতটা ভক্ত নই, তাও আমি ভাবছিলাম যে রুটি খেয়ে নেবো, কিন্তু না, ও আমার ছেলে বললো লুচি করতে, তাই আজকে লুচি হলো। তো দেখো লুচি আর তরকারি একদম রেডি খাবার জন্য। তো চলো গরম গরম খেয়ে নেওয়া যাক।